বিশ্ব পরিবেশ দিবসে রবীন্দ্র সরোবরে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ ভবিষ্যতের বার্তা কিষাণকার। কলকাতা, 5ই জুন 2026। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ও শহরের ফুসফুস হিসেবে পরিচিত রবীন্দ্র সরোবরে আয়োজিত হল বিশেষ ফুল ও ফলদ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশবান্ধব উদ্যোগ কিষাণকা র পক্ষ থেকে শ্রেষ্ঠা গঙ্গুলির নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়, যার সহযোগিতায় ছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA। প্রতি বছর 5ই জুন সারা বিশ্বের সঙ্গে ভারতেও পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। এ বছরের প্রতিপাদ্য ইন্সপায়ার্ড বাই নেচার, ফর ক্লাইমেট, ফর আওয়ার ফিউচার, যা জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্বকে তুলে ধরেছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি UNEP বিশ্বব্যাপী নাও ফর ক্লাইমেট প্রচারের সঙ্গেও এই বার্তা যুক্ত। প্রায় 73 একর বিস্তৃত সবুজে ঘেরা রবীন্দ্র সরোবর শুধু একটি বিনোদন কেন্দ্র নয়, এটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আধার। পরিযায়ী পাখি, দেশীয় বৃক্ষ এবং জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে সরোবর দীর্ঘদিন ধরেই পরিবেশ সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ফুল ও ফলদ গাছের চারা রোপণ করা হয়, যার উদ্দেশ্য শহরের সবুজ আচ্ছাদন বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের প্রকৃতি সংরক্ষণে আরও সচেতন করে তোলা। আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার লড়াই শুধুমাত্র সরকারি উদ্যোগে নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সফল হতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপন দাশগুপ্ত, যিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের গুরুত্বের উপর আলোকপাত করেন। এছাড়াও রবীন্দ্র সরোবরকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা ও জনসম্পৃক্ততামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলা এম ঘোষের অনুপ্রেরণায় এই কর্মসূচি বিশেষ মাত্রা লাভ করে। বিশ্ব পরিবেশ দিবসের এই উদ্যোগ আবারও স্মরণ করিয়ে দিল, প্রকৃতি রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুরু হয় স্থানীয় স্তরের ছোট ছোট পদক্ষেপ থেকেই। 1973 সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল অনলি ওয়ান আর্থ। সেই বার্তাকেই আজও জীবন্ত করে রেখেছে কলকাতার রবীন্দ্র সরোবর, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পৃথিবী গড়ার অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্র মোহন ঘোষ, লেক মর্নিং ওয়াকার্স যে কমিউনিটি আছে তার আমি কনভেনার। আজকে কিষাণকা যারা ইউনাইটেড নেশনের সাথে কাজ করছে এনভায়রনমেন্ট প্রজেক্টে, তাদের সহযোগিতায় আমরা লেক পূর্ব যে মাঠ আছে রবীন্দ্র সরোবরের মধ্যে,
গেট নাম্বার 9-এর পাশে, ওই ফুটবল গ্রাউন্ডের চারপাশে 4টে পেরিফেরিতে আমরা ফলের গাছ, ফুলের গাছ লাগালাম। এই বছরের থিম হচ্ছে থিঙ্ক ফর ক্লাইমেট অ্যান্ড থিঙ্ক ফর ফিউচার। তো আমাদের যেটা মেন যেটা গ্লোবাল স্লোগান, ইন্সপায়ার্ড বাই নেচার। এই যে এত গাছ আছে, এত পাখি আছে, এত সবুজ আছে, এইটা যাতে নষ্ট না হয়ে যায়, তারা আমাদের বলছে যে আমাদের বাঁচাও। আর তার জন্য আমরা এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স বা পরিবেশের ভারসাম্য যাতে ঠিক থাকে, রবীন্দ্র সরোবর হচ্ছে একটা ঐতিহ্যপূর্ণ জীববৈচিত্র্য এলাকা। এটাকে বলা হয় বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। আমরা সরকারের কাছে প্রপোজাল রেখেছি, অলরেডি একটা ফাইলও মুভ হয়েছে যে এটাকে বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করতে। কারণ এটা শতাব্দী প্রাচীন এবং এখানে 11,000-এর ওপর গাছ আছে, নানান রকম পশু পক্ষী আছে, জলজ প্রাণী আছে, জলজ উদ্ভিদ আছে। তো এত সুন্দর জীববৈচিত্র্য, এটা আমাদের রক্ষা করা দরকার। তো আজকে বিশ্ব পরিবেশ দিবসে সিম্বলিক হিসেবে আমরা 15 থেকে 20টা এরকম ফুলের গাছ, ফলের গাছ, মূলত আম, জাম, বেল এইগুলো লাগালাম। পলাশ, বকুল, যেগুলো খুব হার্ডি গাছ এবং ছায়া হয়, ক্যানোপি কভার করে, সে সমস্ত গাছ আমরা লাগালাম। আমরা ইউনাইটেড নেশন প্রজেক্টের গাইডলাইন অনুযায়ী আমরা এখানে কাজটা করলাম কিষানকার সাথে। না, আমরা আজকে এসেছি রবীন্দ্র সরোবরে। এটা দক্ষিণ কলকাতার গ্রিন বেল্ট, এটা দক্ষিণ কলকাতার লাংস বলা হয়। কিন্তু এই যে পরিবেশটা, এটাকে রক্ষা করার জন্য যে কত প্রয়াস আছে মানুষের, সাধারণ মানুষের। কারণ এক ধরনের লোক আছে যারা চায় গাছ কেটে সেখানে কংক্রিট লাগিয়ে দেবে, পুকুর বুঝে সেখানে মাল্টি স্টোরি বিল্ডিং করে দেবে। এটা সব জায়গায় চলছে। আর এটার সঙ্গে খুব দুর্ভাগ্যক্রমে আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে যুক্ত আছে। তো এইগুলোর বিরুদ্ধে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কিন্তু এটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ছিল খালি একটা গাছ পুঁতে হয়ে গেল আমাদের কাজটা, সেটা বলা যায় না। পুরোপুরি যে এক ধরনের রক্ষা করতে হবে পুরো এনভায়রনমেন্ট। কলকাতাটাই যুক্ত। কলকাতার যে পরিবেশটাকে কিরকম ভাবে নষ্ট করা হয়েছে। এই আপনার দিকে সামনের দিকে দেখুন না, লেকটা আছে, লেকটার একটা আলাদা একটা গুরুত্ব আছে। কিন্তু আজকে লেকের জলের লেভেলটা কতটা কমে গেছে। আমরা এখানে একটা ফ্লাইওভার বানিয়েছি, যে ফ্লাইওভার, লেক গার্ডেন ফ্লাইওভারটা এমন ভাবেই বানালো, মানে আমি জানি না ওদের কোন ধরনের বিজ্ঞানের জ্ঞান ছিল ওদের, যে পুরো ওখানে যে আদিগঙ্গার সঙ্গে যে লিঙ্কটা সেটাই বদল করে দিল, তাতে পুরো লেকটাকে মেরে ফেলে প্রায়। এখন আমাদের অনেক প্রয়াস করতে হবে যে ওটাকে আবার রিভাইভ করার জন্য। তো এই ধরনের বিকৃত রাষ্ট্রনীতি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায়। তো সেগুলোকে ঠিক করার একটা কোনো কোনো দিক থেকে মানুষের নিয়ে সচেতনতা, তারপরে ছোট ছোট পদক্ষেপ আমাদের নিতেই হবে। সেগুলো নিয়ে আমরা চলি সামনের দিকে দেখা যাচ্ছে। আজকে আমরা একটা প্লান্টেশন ড্রাইভ করছি রবীন্দ্র সরোবর লেক ইস্টে। এটা অ্যাওয়ারনেস করার জন্য যে গাছ আমাদের লাগাতে হবে, কারণ আমাদের এত এয়ার পলিউশন, এত এয়ার কোয়ালিটি নিচে যাচ্ছে। তো এর জন্য সব থেকে বেস্ট সলিউশন হলো যে আরো যত পারবে গাছ লাগানো। তো এসে শুধু আজকেই নয়, আমাদের অ্যাওয়ারনেস হলো, আমার কোম্পানি কিষানকার অ্যাওয়ারনেস হলো যে আমরা প্রত্যেক মান্থে এই ড্রাইভটা করি, বাট আজ একটু স্পেশাল বিকজ আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আর এটাই আমরা অ্যাওয়ারনেস দিতে চাই যে আর তো কোনো প্ল্যানেট নেই, আমাদের একটাই প্ল্যানেট। তো এটা আমাদের সবাই, ইচ ওয়ান অফ আস, আমাদের সবাই রেসপন্সিবিলিটি যে এই প্ল্যানেটটা টেক কেয়ার। আজকে যুব সমাজের এবং যুবতীদের বার্তা পায়। একটাই বার্তা দিতে চাই যে আমরা ছোট ছোট যদি আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিই, যেমন আমাদের নিজেদের ব্যালকনি হোক, নিজেদের সামনে পার্ক হোক, যেখানে হোক, আমরা যদি ওখানে আমরা প্লান্টস রাখি, গাছ লাগাই, কোনো নদী বা কোনো ওশানে আমরা যদি কোনো নোংরা না ফেলি, তাহলে ছোট ছোট চেঞ্জেস এই প্ল্যানেটকে অনেকভাবে রিপেয়ার করা যায়। আপনার নামটা? শ্রেষ্ঠা গাঙ্গুলি, কো ফাউন্ডার অফ কিষান।